আসসালাম গাইস, সবাই ভালো আছেন? তখন সকাল 6টা গাইস। তো আমরা এখন আমাদের গাইস ডিপ টেস্টটা দিতে আইছি। তো প্রায় গাইস তখন শীতকালটাও শেষ। তো গাইস আমাদের ডিপ টেস্টার দেওয়া হবে। তো আপনারা শেষ পর্যন্ত তো গাইস ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভিডিওটা গাইস ভালো লেগে থাকে তো 100 লাইক করে দিবেন আর থাকবেন আমাদের সাথে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাইরে গেছি, তো ওই যে আমাদের মিস্ত্রি এই যে কোদাল আর তেল নিয়ে যেতেছে সকালবেলা মেশিন স্টার্ট দেওয়ার জন্য। তো এটা হলো সকালকার পরিবেশ গাইস। তো দেখতে অনেক ভালোই লাগতেছে, কিন্তু এইটা অনেক সুন্দরী গাইস। তখন তৈরি হালকা পাতলা খুয়া পড়ছে, তখন অনেক ঠান্ডার মধ্যেই আমরা যাইতেছি গাইস। এত ঠান্ডার মধ্যে উঠলাম আমি আপনাদের জন্য, উঠে গেলাম। গাইস এদিক দিয়ে অনেক সুন্দরী, কিন্তু সকালবেলা তখন প্রায় শীতকাল শেষের দিকে। আবার কিছুদিন পর রমজান মাস আসবে সবাই জানেন। তো তার জন্য মোটামুটি শীত এখন কমিয়ে আসছে। দেখতে পাচ্ছেন আগে যে কুয়াশাগুলি পড়তো সেগুলো আর নাই। যখন আমরা যাব গাইস সকালবেলা অনেক সুন্দরী, তো অনেক মানুষ উঠেই নাই, অনেক মানুষ উঠছে। তা আমরা মিস্ত্রির সাথে সবার আগে গেছি মিস্ত্রি আগে গেছে কারণ একটু করলাম। গাইস সকালবেলা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরী, দেখার মতনই ছিল। তো সকালবেলা গাইস হাওয়াটা অনেক ভালো, পাখির ডাকগুলো অনেক সুন্দর সুন্দর লাগে, দেখার মতনই হয়। এদিক দিয়ে আমরা ডিপটা হলো ওই জায়গায় গাইস। আমরা ডিপের বগলে প্রায় মিস্ত্রি লয়ে আইসা পড়ছি। তো সকালবেলা স্টার্ট দিব। তো এখানে আমাদের পাওয়ার টিলারটাও আছে, তো এটাও কতক্ষণ পরে স্টার্ট হবে, কিন্তু সেখানে আমরা একটু পরে স্টার্ট দিব, কেন ওখানে এখন তৈরি কুয়াশা পড়ছে। সকাল 6টা বাজে, তো আমরা আগে ডিপটা স্টার্ট দিয়ে এখান দিয়ে পানি দিলে তারপর এখান দিয়ে চোয়া হবে। তো তার জন্য আমরা সকালে কোদাল আর তেল নিয়ে আর হ্যান্ডেল সব ওখানে আছে। আমরা সোজা যাইতেছি। তো দেখেন আশেপাশের এখানে আলু ক্ষেত আছে সুন্দর। ওদিক দিয়ে দেখতে পাচ্ছেন সূর্য মামা সুন্দরভাবে উঠতেছে। আলু ক্ষেতটা পানি দিবা না? হ্যাঁ ভাই, আলু খেতে তো পানি দিব, কিন্তু মেশিনটা একটু ডিস্টার্ব দিচ্ছে। আর এমনিতে কুয়াশাও পড়তেছে অনেক কিছু, তাতে পানির প্রয়োজন এখন তৈরি হয় না। আরো কয়েকদিন পরে আর কি দেবো। আরও আমাদের মিস্ত্রি বলতেছে যে আরো কয়েকদিন পর পানি দিলে ভালো হবে, কেন এখন কুয়াশার জন্য আর ইয়ের জন্য পানিটা এখন বর্তমানে লাগতেছে না। আরো কিছুদিন পর দিলে আলু খেতে পানি দিলে ভালো হবে। তো এখান থেকে গাইছে, এখান থেকে অনেক মানুষ যে ভুট্টা বুনছে। এখান দিয়ে হবে কালকে ভুট্টা বুনলাম। এখান দিয়ে আশা করি ভুট্টার ফসল এবারকা বাম্পার ফসল হইব, কেননা দিনকাল ভালো যাচ্ছে আর সময় পাইছি ভালো। আশা করি আগামীর তনে বেশি হইব এবারকা। আমাদের মিস্ত্রি বললো গাইস, তা এখান থেকে যে আমরা যে ভুট্টাগুলা বুনছি সেই ভুট্টাগুলা যদি এইবার ভালো ফলন হবে, বাম্পার ফলন হবে, কেন এইবার অনেক মৌসুমটা অনেক ভালো, দিনকাল অনেক ভালো, সেইটাই আমাদের মিস্ত্রি বললো। এই ভুট্টা ক্ষেতটাও কয়দিন পরে দেখতে পাচ্ছেন, 2 দিন 3 দিন পরেই এখানে সুন্দরভাবে হবে ভুট্টা গাছগুলি, দেখার মতন হবে। এখান দিয়ে অনেক সুন্দর গাইস ভুট্টা ক্ষেতগুলা। তাই অনেক সকালবেলা আমরা আসছি, তো এখানে সকালবেলা পাখির ডাক অনেক সুন্দরই লাগে, অনেক ভালোই লাগে। তো দেখার মতনই, দেখুন। পুকুরটা পাইছিলাম, গেলবার পাইছিলাম রুই কাতলা নলা মাছ, আর এবারকা পুকুরে ভরে গেছে রোহিঙ্গা এক খাসি বেচতে গেলে চালানো ওঠে না, গাড়ি ভাড়াই শেষ। আর খাইমো কি বলবো। তো গাইস আমাদের মিস্ত্রি সাহেব বললো যে এই যে পুকুরগুলা যে আমরা রাখছিলাম, আমাদের যে মামুগুলা দেখছিলেন, এই পুকুরগুলা যা রাখছিল, কিন্তু এখানে একটা ধরনের ওই যে মাছ আছে আপনারা যে গেল বর্ষাকাল আমি দেখাইছিলাম, তো সেইগুলা গাইজ ভরে গেছে, কিন্তু সেগুলা বেচে কোনো লাভ হয় না, কোনো টাকা আসে না। তার জন্য আমরা যে আগে রুই কাতলা শিং মাছ কই মাছ ছিল, তো সেই মাছগুলো বেচেও আমরা ভালো ভালো টাকা ইনকাম করতে পারতাম। কিন্তু এখন গাইজ এই চায়না খৈলার জন্য, আমরা চায়না খৈলাই বলি, সেই খৈলার জন্য, আর কিছু মানুষ বলে বলদ খৈলা, আবার এইগুলার জন্য গাইজ তো বর্তমানে কোনো মাছ এখানে থাকে না, মানে থাইকেও থাকে না, মানে হয়ে যায়, মাছগুলা চলে যায়, যন্ত্রণায় থাকে না, তাই বলতে পারেন।
এখান দিয়েও গাইস তাই আমরা ধান ক্ষেতের বগুলো আইসা বললাম, তো এই দিক দিয়েও গাইস অনেক সুন্দর সুন্দর ধান হয়েছে সকালবেলা, অনেক সুন্দরই। কিন্তু ওই যে আমাদের চাঁদ মামা উঠছে দেখতে পাচ্ছেন, তো এদিক দিয়ে সকালবেলা অনেক সুন্দর দেখার মতনই হয়েছে। আমরা সকাল 6টা কাজে উঠার কারণে হলো তাই সেটার জন্য তো আপনাদের দেখানোই আমাদের কাজ, দেখলে আপনাদের ভালো লাগবে। তো আমরা ঢিপের বগলে যাব, তো ঢিপটা আমরা সুন্দর করে সকালবেলা স্টার্ট দিব। তো গাইস এখানে ভালো মতনই কুয়াশা পড়ছে, তো এখানে পানিগুলা মানে কুয়াশার পানিগুলো অনেক ঠান্ডা হয় সকালবেলা, তো আমরা হাঁটতে গেলে একটু কষ্ট হচ্ছে। তো এখান থেকে আমরা এই বল সামনের দিকে যাব। তো দেখছেন ওই দিক দিয়ে আমাদের ব্লকটা অনেক সুন্দরই। আমরা মাটিতে একটু পাড়া দেবো, সকালবেলা হাঁটাইলে অনেক ঠান্ডা গাইস, একটু ঠান্ডার মধ্যে হাঁটা দিকটা ছিল না গাইস। আমরা প্যারায় ওই যে ঢিপে দেবো বলে আমরা ঢিপটা ঢেকে রেখেছি, কেন কুয়ার পানি গেলে মেশিনটা একটু সমস্যা হয়, সকালবেলা স্টার্ট নিতে চায় না, তো তার জন্য আমি ওষের জন্য ঢেকে রেখেছি। আমাদের মিস্ত্রি সাপ তখন এটাকে খুলবে, খুলে এখানে স্টার্ট দিবে গাইস। তো সেই মেশিনটা হলো কী করা গাইস, এখন মেশিনটা খোলা শেষ, তো মিস্ত্রি সাহেবের জন্য কিছু কথা বলবো। মিস্ত্রি সাহেব যে এইগুলো চালায়, তো মিস্ত্রি সাহেবের জন্য আমরা কিছু কথা বলবো। তো মিস্ত্রি সাহেবের সামনে যাওয়া যাক। আমাদের মিস্ত্রি সাহেব, তো এই মেশিনটা এত ছোট কেন? এই মেশিনের কথা বলছেন? হ্যাঁ মেশিনের কথা বল। মেশিনটা ছোট ভাই, মেশিনটা জাল অনেক। জাল অনেক মানে এটা কথা আছে না, ধানের মরিচের জাল বেশি। হ্যাঁ হ্যাঁ, মরিচ ছোট হইলো মরিচের জাল বেশি, মেশিনটা জাল বেশি। মেশিনটা ছোট হইলো পানি দেয়, বাম্পার পানি দেয়। গাইস এই আমাদের ঘন্টায় ঘন্টায় 120-120 জায়গায় পানি দেওয়া যায়। ঘন্টা 120 গাইস এই ধান খুদগুলো পানি দেওয়া হয়, তো এই মেশিনটা দিয়েই। তো আমাদের মিস্ত্রি সাহেব বললো যে এত ছোট মেশিন হলো কিন্তু এটা মরিচের মতন বেশি ঝাল, যাই যেরকম মরিচ খান তেমনের বেশিও ঝাল আমাদের এই মেশিনটা। সেই মেশিনটা এখন স্টার্ট দেওয়া হবে, তাই সকালবেলা স্টার্ট দেওয়ার কারণ সবাইকে পানি দেওয়ার প্রয়োজন রয়েছে, তো সবাইকে দিবে, তার জন্য তো আমাদের মিস্ত্রি সাহেব স্টার্ট দিবে। তো এটা কি আপনি কি স্টার্ট দিতে কি কোনো কষ্ট হয় নাকি? কষ্ট হয়, অনেক শীত, তো শীতের কারণে মেশিনটা একটু জমে থাকে, 2-4 ঘন্টা লাগে আর কি সকালবেলায়। তারপরে স্টার্ট লয় গাইস। তো সকালবেলা একটু দেরিতে একটু স্টার্ট হয়, কারণ একটু জমা থাকে, যে মোবিলটা আছে সেখানে মোবিলটার জন্য একটু হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন মোবিলটার নিচের ইটাতে এখান থেকে করা জমে থাকে, তো এখান দিয়ে করার কারণ এদিক দিয়ে সকালে আমরা মাটি দিয়ে এদিক দিয়ে তো কল চাপ দিয়ে তো পানিটা উঠে আপনাদের দেখাচ্ছি। তো গাইস পুরা মুখটায় এখন আঁকানো শেষ, তখন আমরা একটু চাপ দেব, তখন পানিটা উঠাবো। গাইস আমি চাপ দিতেছি, তো গাইস চাপ দেওয়া হয় নাই, তাই একটু পানি দিতেছে, তো পানি দিয়ে মিস্ত্রি সব পানিটাও করবে। তো লাগানো শেষ প্রায়, তো এদিক দিয়ে ঢাকনাটাও ভালো মতনই লাগাইছে, তা তেলও দেওয়া হয়ে গেছে। তো এখানে মিশিংয়ের হ্যান্ডেল আছে গাইস, সেই হ্যান্ডেল দিয়ে স্টার্ট দেওয়া হয়। তো গাইস পানি উঠে গেছে, ওই যে মিস্ত্রি সব পানি দিয়ে উঠে হালাইছে, তখন এটাকে গাইস সুন্দরভাবে স্টার্ট দেওয়া হবে। তো গাইস এখন একটু গুনা দিয়ে স্টার্ট দেওয়া হবে, দেখতে থাকুন গাইস। ভালো মতন গুনা দেওয়া স্টার্ট দেওয়া হবে। তো সকালবেলা গাইস আমি বললাম আগে, তো সকালবেলা গাইস মেশিনটা স্টার্ট দিতে একটু কষ্ট হয়, তো তার জন্য একটু কষ্ট হইতেছে গাইস সকালবেলা স্টার্ট দিতে, অনেক জমা থাকে। তো যেই মোবিলটা দিয়ে গাইস কাজ করেছে সেই মোবিলটা জ্বলা থাকে, তার জন্য এমন হইতেছে। আর গাইস শেষ পর্যন্ত ভিডিওটা একটা লাইক করে দিবেন আর আমাদের সাথে থাকুন। তো গাইস আমরা আবার ঘূর্ণি দিতেছি, তো দেখতে পাচ্ছি। তো গাইস স্টার্ট হয়ে গেছে, অন্তরে পানি উঠতেছে না, কারণ ওখানে চাপ দিতে হবে। তো গাইস চাপ দিয়ে ফেলেছে, স্টার্ট হইবে।
একটু চাপের সমস্যা হয়েছে গাইস, তার জন্য এখন ধরে পানি উঠতে আসে না, কিন্তু পানি উঠবে তখন মেশিনে যে এই যে গাইস পানি উঠে গেছে গাইস। দেখেন দেখেন গাইস প্রথম পানিটা কিভাবে উঠে, তা আমাদের মিস্ত্রি সাহেবও খুশি। তো সকালবেলা গাইস এগুলো পানি দিয়ে এখন এই যে ই করা হবে অনেক সুন্দর। এইগুলা এখন এগুলাকে পানি দেওয়াই আমাদের মিস্ত্রির কাজ। তো এগুলাকে পানি দেওয়ার পরে এখান দিয়ে চাষবাস করা হয়। এদিক দিয়ে গাইস সকালবেলা পানি উঠে গেছে, সেদিক দিয়ে চারোদিক দিয়ে অনেক সুন্দরই। তো এই দিক দিয়ে সকাল পর্যন্ত পানি দেওয়া হবে। তো মনে করে এইটা ছোট হলে কি হবে, এটা যতটুকু তেল খায় তো এতটুকু পানি ভালো আসে। তো আমাদের মিস্ত্রি সাহেব তো ভিডিওটা লাইক করে দিতে বলতেছে। তো সবাই তো কমসে কম গাইস আপনাদের থেকে আশা করি আমি 100 লাইক আপনার ভিডিওতে করে দিবেন, তার বেশি আমি আর চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, আজকের মতন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।